ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এক্সচেঞ্জ রেট জানাবো। প্রতিটা এক্সচেঞ্জে যাই আপনাদেরকে দেখাবো। আমি হোয়াটসঅ্যাপে নিউজ নেই, অনলাইন থেকে জানাই আপনাদেরকে। এই মুহূর্তে প্র্যাকটিক্যাল যাইয়ে তারপর আপনাদেরকে জানাবো এবং আপনারা দেখতে পারবেন। তো আজকে এক্সচেঞ্জ রেট এবং ট্রাভেলস বিমানের টিকিট কত টাকা জানতে হলে পুরো ভিডিওটা দেখেন। খবর দিতেছি ট্রাভেলস। আমি পিছনের ক্যামেরা দিয়ে ট্রাভেলসগুলো উঠাইলাম। ট্রাভেলসের আমার ক্যামেরা দিয়া আপনার উল্টা আসে। আমি তাদের একটা কার্ডও নিয়ে আসলাম। এই মুহূর্তে আগামীকালকে যদি আপনি বাংলাদেশে যান কোনো লোক, তাহলে 72 দিনারের ভিতরে যাইতে পারবেন, যেটা ইমারাত এয়ারলাইন, যেটা দুবাই যাইতে হবে। দুবাই যাইলে ওখানে থাকতে হবে কিছু সময়। আর আল জাজিরা আছে, দাম বাইরে গেছে 96 টাকার মতো। তো মনে রাখবেন, সকালে আপডেট দিচ্ছি বিমানের টিকিট সিট অনেক খালি ছিল, এখন আর খালি নাই। বিমান আর এক্সচেঞ্জ রেট উঠানামা করে। এই এক্সচেঞ্জটা জুয়েলের কাছে এক্সচেঞ্জ ৭৫,০০০ ভিতরে দিবে 400 টাকা, ৭৫,০০০ পরে দিবে 399 টাকা। আল আনসারি বলতেছে 20,০০০ টাকা ছাড়লে 405 টাকা করে দিবে একদিনারে, আর 50,০০০ টাকা ছাড়লে 401 টাকা করে দিবে। তার মানে আল আনসারির রেটটাই বেশি মোল্লা এক্সচেঞ্জের সামনে। আলমোল্লা এখন আজকে সেম, যেটা 399 টাকা দিতেছে আলমোল্লায় আজকে। এই মুহূর্তে আছি বাহরাইন এক্সচেঞ্জের সামনে। তাদের আজকের এক দিনারে দিতেছে 400 টাকা এই মুহূর্তে। আজকের তারিখ 28 তারিখ ডিসেম্বর 2024, বাহরাইন এক্সচেঞ্জ। লুলু এক্সচেঞ্জ থেকে 404 টাকা করে দেবে আজকে। তাহলে লুলু এক্সচেঞ্জের রেটটাই বেশি। ভিউয়ার্স, এই ছিল আজকের তথ্য। আপনারা দেখছেন আমি প্রতিটা ট্রাভেলসে গেলাম এবং প্রতিটা এক্সচেঞ্জে গেলাম। এক্সচেঞ্জে নিজে সশরীরে যাওয়ার পর জিজ্ঞেস করলাম, তারপর তারা যে রেটটা বললো ওইটাই আমি আপনাদেরকে আপডেট দিতেছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে তাদের কাছ থেকে আপডেট নেওয়া যায়। কিন্তু আজকে আমি আপনাদেরকে ট্রাভেলসগুলো দেখাইলাম। আমি কুয়েতে থাকি এবং কুয়েতে এই ন্যাচারাল যে আপডেটগুলো সঠিকভাবে দিতে পারি, এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা দিলাম। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে, প্রয়োজন পড়বে। যদি মনে করেন প্রয়োজন লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল বাটন অন করে রাখেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখেন। আমি আজকের মতো এখানে বিদায় নিতেছি। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।